নির্বাচন আয়োজনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার। নারীর অধিকার রক্ষা করবে জামায়াত, কুষ্টিয়ায় প্রতিশ্রুতি দিলেন দলটির আমির। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স আলম নেমের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শঙ্কামুক্ত করতে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান সহ নির্বাচনকালীন দায়িত্বে সশস্ত্র বাহিনীর যারা থাকবেন তাদের সঙ্গে সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে এবং সার্বিক নিরাপত্তা নিয়ে এ মত বিনিময় হয়। এর আগেও সেনানিবাসে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে সশস্ত্র বাহিনীর সক্রিয় ভূমিকা চেয়েছেন। ভোটার, প্রার্থী, কেন্দ্রে দায়িত্বরতরাই শুধু নয়, সর্বস্তরেই যেন নিরাপত্তা নিশ্চিত থাকে এবং স্বস্তির পরিবেশ থাকে, সে ব্যাপারে সবার মনোযোগ চান তিনি। এছাড়া অপপ্রচার বা অপতথ্যের ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এবারে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। যে কোনো কিছুর বিনিময়ে নারীদের অধিকার রক্ষা করবে জামায়াত ইসলামী। খুলনা বিভাগীয় নির্বাচনী সফরে সকালে কুষ্টিয়ার জনসভায় অংশ নিয়ে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 15 বছরে যারা দেশকে শেষ করে দিয়েছে তাদের চরিত্র পরিবর্তন না হলে এই দেশ সামনে এগিয়ে যেতে পারবে না। দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের বিপ্লব ঘটবে। বেকার ভাতা নয়, বরং যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় জামায়াত। দলটির আমির বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে ওসমান হাদি, আবরাররা বারবার ফিরে আসবে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে কুষ্টিয়ার বন্ধ চিনিকলগুলো খুলে দেওয়া হবে। গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই। দর্শক, খুলনা বিভাগে আজ নির্বাচনী সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। আমরা চুয়াডাঙ্গা থেকে তার সঙ্গে সরাসরি যুক্ত, তিনি আমাদের সঙ্গে হচ্ছেন, তার কাছ থেকে আমরা জানবো সেখানকার বিস্তারিত। ফেরদৌস, আমাদের জানান যে সমাবেশ আসলে কেমন হচ্ছে, কেমন দেখছেন সেখানে সবার যে উৎসুক যে জনতারা রয়েছে তাদের সবার উপস্থিতি কেমন দেখছেন এবং এই মুহূর্তে আসলে সেখানে কি কেমন হচ্ছে? ইতিমধ্যেই চুয়াডাঙ্গা শহরের যে ফুটবল মাঠ, টাউন ফুটবল মাঠ, সেটা পূর্ণ হয়ে গেছে। আজকে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই চুয়াডাঙ্গা সফরের মধ্য দিয়ে তিনি আজকে কুষ্টিয়া সফরের মধ্য দিয়ে তার খুলনা বিভাগীয় সফর শুরু করেছেন। তার এই সফরে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো বরাবর একই রকম। একটি ইনসাফভুক্ত সমাজ, একটি বিচারহীনতার সংস্কৃতি মুক্ত সমাজ, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে এবারের নির্বাচনে 11 দলীয় জোটকে তিনি নির্বাচিত করতে বলেছেন। যারা চাঁদাবাজি করে, যারা জুলুমবাজি করে, যারা দখলবাজি করে, তাদের উদ্দেশ্যেও তিনি বলেছেন যে তাদের জন্য পর্যাপ্ত কাজ তারা রয়েছে তাদের। এবং সেই সঙ্গে তিনি আরো একটি কথা বলেছেন যে এই যে জনসভাগুলোতে সাধারণত আমরা লক্ষ্য করেছি যে কুষ্টিয়া থেকে শুরু করে এই জনসভাগুলোতে নারীদের উপস্থিতি ছিল, যে কারণে
নারীদেরকে নিয়ে জামাতে ইসলামের আমির বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে তারা ক্ষমতায় আসলে নারীদের জন্য প্রতিটি শহরে আলাদা বাস সার্ভিস থাকবে এবং নারীরা তাদের কর্মস্থলে আপন মর্যাদা নিয়ে এবং সম্মানের সাথে তারা যে কোনো কর্মে যেতে পারবেন এবং সেটা নিশ্চিত করবে রাষ্ট্র। এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। তবে আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আসার আগ পর্যন্ত তিনি সজাগ থাকতে বলেছেন, যাতে করে কেউ ভোট চুরি করে অথবা ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়ে অথবা নায়ের পক্ষে চুপ থেকে অথবা হ্যাঁর পক্ষে চুপ থেকে অথবা না ভোটের কাজে কোনোভাবেই যাতে মানুষকে প্ররোচিত করতে না পারে। তিনি বলেছেন যদি একটি নতুন দেশ গড়তে হয় তাহলে হ্যাঁ ভোটের পক্ষে রায়টা পড়তে হবে, আর যদি হ্যাঁ ভোট জয়যুক্ত না হয় তাহলে সরকার গঠন করে বা নির্বাচন করে কোনো লাভ হবে না। সে কারণে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে এবং আগামী 12 তারিখে বা 11 দলীয় জোটের পক্ষে তিনি ভোট দিতে বলেছেন। আমরা এখানে অপেক্ষা করছি, হয়তো আর আধা ঘন্টার মধ্যে জামাত ইসলামের আমির এখানে পৌঁছাবেন। দেখা যাক চুয়াডাঙ্গার যে 2টি আসন, এই 2টি আসনের ভোটারদের উদ্দেশ্যে জামাত ইসলামের আমির কি বলেন। আমরা অপেক্ষা করছি তার বক্তব্য শোনার জন্য। ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হবার। দর্শক, চুয়াডাঙ্গা থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী সফর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেন বন্ধে নজরদারি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। শৃঙ্খলা রক্ষা সেল যেটা কাজ করছে তাদের সাথে মত বিনিময় করেছি। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য এখানে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা অবহিত হয়েছি এবং সন্তুষ্ট। নজরদারি চলবে, আপনারা অতি শীঘ্র জানতে পারবেন। এটা বিএফআইইউ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। গাজীপুরে 2 শিশু সন্তানকে নিয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা এবং পহেলা ফাল্গুনকে সামনে রেখে ব্যস্ত যশোরের ফুল চাষিরা। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। গাজীপুরের পুবাইলে পারিবারিক কলহের জেরে 2 শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মা। সকাল 11টার দিকে নয়ানীপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনা ঘটে। নিহত হাফেজা খাতুন মালা কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে পুবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া এলাকার রেল লাইনের ওপরে মালা তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আবারও সময় হলো একটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। নির্বাচন, পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস, এই 3 উপলক্ষ সামনেই। তাই ফুরসত নেই যশোরের গদখালির ফুল চাষিদের। ভরা মৌসুমে মাঠ জুড়ে এখন নানা রঙের ফুলের হাসি। 14 ফেব্রুয়ারি মূলত গোলাপের দিন, আর 21 ফেব্রুয়ারিতে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা বেশি বিক্রি হয়। ভালো বিক্রির প্রত্যাশার পাশাপাশি ফুল চাষিদের দুশ্চিন্তাও আছে। তাদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা, বাজারে অব্যবস্থাপনা আর রমজানের শুরুতে 21 ফেব্রুয়ারি পড়ায় আশানুরূপ বেচা বিক্রি নাও হতে পারে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও আশেপাশের গ্রামগুলোতে দেশের চাহিদার প্রায় 70% ফুল উৎপন্ন হয়। এবার প্রায় 7,000 চাষি 641 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের বাণিজ্যিক আবাদ করছেন। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।